নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে নিয়ে। আইপিএল 2026-এর জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কি প্ল্যানিং হতে পারে এবং অকশনে তারা কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। এমনিতে আরসিবি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এবং যেই দলটা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে তাদের পরের বছর আর কি চাপ কম থাকে, এই টিম বানানোর ব্যাপারে হেডেক কম থাকে, যদি না একদম মেগা অকশন থাকে তার পরের বছরই, যেরকমটা 2024-এ কেকেআর জেতার পর হয়েছিল। 25-এর টিমটা সেরকম তৈরি হয়নি, আরসিবির সেই ব্যাপারটা নেই। 25-এর চ্যাম্পিয়ন টিমের ম্যাক্সিমাম প্লেয়ারকে আরসিবি ধরে রেখেছে। 2025-এ যেই আর কি লাইন আপ নিয়ে খেলে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, অলমোস্ট 90% সেই প্লেইং 11 নিয়ে তারা 2026-এও নামবে। যেখানে একবার যদি আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্লেইং 11-এ নজর রাখি সেটা কেমন হতে পারে, সেখানে কিন্তু অবভিয়াসলি ফিল সল্টের সঙ্গে বিরাট কোহলি ওপেন করবেন। দেন 3 নম্বরে দেবদত্ত পাটিকেল অপশন আছে, 4-এ অবশ্যই ক্যাপ্টেন রজত পাটিদার, 5-এ টিম ডেভিড যে কিন্তু বর্তমানে দারুণ ফর্মে আছে। তো আমি চাইবো আরসিবি টিম ডেভিডকে অ্যাজ এ নম্বর 5 ইউজ করুক। যদিও টিম ডেভিডের ক্ষেত্রে একটা ব্যাপার কি থাকে, স্পিনার এগেনস্টে তার খেলাটা, বাট রিসেন্ট আমরা অস্ট্রেলিয়া ট্যুরে দেখছিলাম ভরুণ চক্রবর্তীর এগেনস্টেও ভালো ব্যাটিং করছিল, ফলে তাকে কিন্তু 5 নম্বরে আরসিবি ট্রাস্ট করতে পারে। দেন ফিনিশার হিসেবে 6 নম্বরে জিতেশ শর্মা এবং 7 নম্বরে রোমারিও শেফার্ড। দেন ব্যাটিংটাকে আরও লম্বা করবে অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। তারপর 9-10 দুই ভেতেরান ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড এবং 11 নম্বরে স্পিনার সুয়াস শর্মা, 12 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার আর একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার। সেখানে বর্তমানে ইয়াস দয়ালকে নিয়ে যা পরিস্থিতি, সে খেলতে পারবে কিনা বা খেললেও ভালো ছন্দে থাকবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। বাট আরসিবি যেহেতু তোমার রাশিক সালামকে রিটেন করে রেখেছে, তো তাকে কিন্তু খেলাতে পারে, তার উপর সেই ভরসাটা দেখাতে পারে। তো সেখানে কিন্তু 12 নম্বরে রাশিক সালামকে রাখছে। তো আরসিবির কিন্তু প্লেইং 11 আমরা এখনই বানাতে পারছি এবং এটা অলমোস্ট গত বছরের যে চ্যাম্পিয়ন টিমটা হয়েছে সেই টিমটাই। এবং তারপরও আরসিবি 16 কোটি 40 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। কিছু প্লেয়ারকে ছেড়েছে, যেমন মনোজ ভান্দাগে, স্বস্তিক চিকারা, লুঙ্গি এনগিডি বা লিয়াম লিভিংস্টোনের মতো প্লেয়ারকে রিলিজ করেছে। সেখানে কাদের কাদের নিতে পারে, এই টিমে যদি কিছু ব্যাকআপ আরসিবি খুঁজতে চায়, সেখানে তো আমার পার্সোনালি মনে হয় যে বিদেশিদের মধ্যে ফিল সল্ট এবং টিম ডেভিড দুজনেরই কিন্তু ব্যাকআপ হতে পারে। তোমার জেকব বেথেল যে টপ অর্ডারে খেলতে পারে, ওপেনও করতে পারে, গত বছর করেছে আরসিবির হয়ে, ভালো করেছে। ইভেন তার 4 নম্বরে বা 5 নম্বরে খেলারও অভিজ্ঞতা আছে। আরসিবি কিন্তু যদি কোনো কারণে টিম ডেভিড অ্যাভেলেবেল না থাকে, জেকব বেথেলকে 5 নম্বরেও খেলাতে পারবে। তো আই থিঙ্ক ডেভিড এবং সল্ট দুজনেরই ব্যাকআপ কিন্তু জেকব বেথেল হতে পারে। বাকি তোমার জস হ্যাজেলউডের ব্যাকআপ হিসেবে নুয়ান থুসারা আছে, যেও গত বছর যখন সুযোগ পেয়েছে ভালো করেছে। বাকি বলতে গেলে আমার মনে হয় যে রোমারিও শেফার্ডের একটা ব্যাকআপ কিন্তু নিতে পারে আরসিবি, যেখানে তারা লুঙ্গি এনগিডিকে রিলিজ করেছে, সেই জায়গাতে রোমারিও শেফার্ডের একটা ব্যাকআপ তুলতে পারে। এবং যদি ঠিকঠাক প্রাইসে পায় তারা কিন্তু ম্যাথু ফোর্ড যে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিং অলরাউন্ডার, তাকে টার্গেট করতে পারে, অনেকটা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারে। বা জেসন হোল্ডারকেও তারা কিন্তু ওই জায়গাতে একটা অপশন হিসেবে টার্গেট করতে পারে। রোমারিও শেফার্ডের ব্যাকআপ অপশন বলছে একটা সেই জায়গাতে। বাকি টিম ডেভিডের ব্যাকআপ হিসেবে তারা যদি নিতে চায় কম দামের মধ্যে, কিন্তু ওই কুপার কনলি বা মার্ক চ্যাপম্যান টাইপের প্লেয়ারদের টার্গেট করতে পারে। আরও বেশ কিছু প্লেয়ার আছে যাদেরকে কিন্তু আরসিবি টার্গেট করতে পারে কমের মধ্যে। আমার মনে হয় না এই দুটো জায়গাতে আরসিবি হয়তো খুব বেশি ইনভেস্ট করবে, 2 থেকে 3 কোটির মধ্যে ব্যাকআপগুলো নেবে। বাকি কিন্তু 13 থেকে 14 কোটি টাকা কিন্তু তারা রাখবে। দুটো জায়গার জন্য তাদেরকে ইনভেস্ট করা উচিত বলে পার্সোনালি আমার মনে হয়, 2 থেকে 3টে জায়গা। একটা যদি আরেকটা ইন্ডিয়ান স্পিনারের অপশান পায়, যদিও তাদের কাছে আছে হচ্ছে স্বপ্নিল সিং আছে, সেই একটা অপশান আছে, বাট স্টিল যদি আরেকটা অপশান রাহুল চাহারের মতো কাউকে তারা কমে পায়, টার্গেট করতে পারে। বা যদি ভাবে আমরা একটা ভালো স্পিনার নিয়ে আসবো, বিষ্ণুইকেও টার্গেট করতে পারে। তবে পার্টিকুলারলি আমার মনে হয় একটা ইন্ডিয়ান ফাস্ট বোলিং অপশান বর্তমান ইয়াস দয়ালের পরিস্থিতিতে আরসিবি লাগবে। সেটা তারা আর কি রাশিক সালামের উপর ভরসা করলেও তাদেরকে একটা ব্যাকআপ ওখানে দিতে হবে। আরসিবির ওই টেনশনটাই নিতে হবে না যে পাওয়ার প্লে বোলার বা ডেথ বোলার লাগবে, কারণ ভুবনেশ্বর কুমার বা তোমার জস হ্যাজেলউড তারা পাওয়ার প্লে ডেথ সব জায়গাতেই বোলিং করতে পারে। তো আমার মনে হয় আরসিবির একটা হিট দ্য ডেক বোলিং করতে পারে, মিডিল ওভারে বোলিং করতে পারে, সেই টাইপের ফাস্ট বোলার দরকার। এবং সেখানে তারা কিন্তু টার্গেট করতে পারে সিমরজিৎ সিংয়ের মতো একটা কাউকে, অথবা আকাশদীপকে ফেরাতে পারে যে অলরেডি আরসিবিতে খেলেছে। তবে আমার মনে হয় সেই জায়গাতেও আরসিবি হয়তো 2-3 কোটির বেশি খরচা করতে চাইবে না। আরসিবি বাকি 11 থেকে 12 কোটি টাকা কিন্তু রাখতে পারে একটা ইন্ডিয়ান ব্যাটিংয়ের অপশানের জন্য। এবং মেবি তারা ভেঙ্কটেশ আয়ারের উপর কিন্তু আবারও ইন্টারেস্ট দেখাতে পারে, তার জন্য বিট করতে পারে। হয়তো গত বছরের মতো 23 কোটি 50 লক্ষ অব্দি বিট করতে পারবে না, বাট 12 থেকে 13 কোটি অব্দি কিন্তু মার্কেট লিস্টে ভেঙ্কটেশ আয়ারের জন্য আবার আরসিবি বিট করতে পারে।
কারণ গত বছরের যে ইন্টারেস্টটা ছিল সেটা এক বছরে কমে যাবে না, এবং গত বছর চ্যাম্পিয়ন হবার পর আরসিবির কোচ এটাও বলেছিল ভেঙ্কটেশ যদি আমাদের টিমে থাকতো ভেঙ্কটেশের মরশুম অনেক ভালো যেত। মানে সেই কনফিডেন্স ভেঙ্কটেশের উপর কিন্তু আরসিবির ম্যানেজমেন্টের আছে, দীনেশ কার্তিকের আছে, এবং তারা ওই স্বস্তিক চিকারা বা ওই জায়গাতে প্লেয়ার রিলিজ করেছে। তো সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরেকটি ইন্ডিয়ান ব্যাটসম্যানকে ডেফিনেটলি টার্গেট করবে এবং ভেঙ্কটেশ আয়ারের উপর তাদের ইন্টারেস্ট থাকবেই। বাট কতদূর যেতে পারবে, 12 কোটি অব্দি হয়তো তারা, মানে ভেঙ্কটেশ আয়ার বাকি আরসিবির টার্গেটগুলোর আগে আসবে। তো আই থিঙ্ক আরসিবি হয়তো 12 থেকে 13 কোটি অব্দি বিট করতে পারে ভেঙ্কটেশের জন্য। সেই জায়গাতে না পেলে পাবে না, বাট ইন্টারেস্ট অবশ্যই থাকবে। ভেঙ্কটেশকে না পেলে তারা কিন্তু ইয়াস ধুল বা অর্পিত রানার মতো দিল্লি প্রিমিয়ার লিগে যারা ভালো করেছে সেই টাইপের প্লেয়ারদের উপর কিন্তু ইন্টারেস্ট দেখাতে পারে। ইভেন তুষার রাহেজা টাইপের প্লেয়ারের উপরও কিন্তু আরসিবির একটা ইন্টারেস্ট থাকতে পারে। টপ অর্ডার ইন্ডিয়ান ব্যাটসম্যান যারা ভালো করছে সেই টাইপের কাউকে কিন্তু একটা আরসিবি নেবার চেষ্টা করবে। কারণ অবভিয়াসলি আরসিবির ব্যাটিংয়ে একটা অপশান লাগবে। দেবদত্ত পাডিক্কেল ভালো করেছে, বাট তুমি যদি দেখো যে 3 নম্বরে দেবদত্ত পাডিক্কেলের ব্যাকআপ বা 4 নম্বরে রজত পাটিদারের ব্যাকআপ, সেই অপশানটা আরসিবির কাছে নেই। সেটা তারা ভেঙ্কটেশকে পেলে কিন্তু ওই জায়গাতে ইউজ করতে পারবে, ব্যাঙ্গালোরের স্টেডিয়ামটা থেকে শ্যুট করতে পারে। আর হ্যাঁ, আর একটা ফ্যাক্টর, সব থেকে বড় ফ্যাক্টর যেটা আমি মিস করে গেলাম, ক্যাপ্টেন রজত পাটিদার তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে তোমার ভেঙ্কটেশ আয়ার। তো আমার তো মনে হয় ডেফিনেটলি ভেঙ্কটেশ আয়ারের ওপর চেন্নাইয়েরও ইন্টারেস্ট থাকবে, আরসিবিরও ইন্টারেস্ট থাকবে, কলকাতা নাইট রাইডার্সও তাকে ফেরানোর চেষ্টা করবে, এবং আরও 1-2 ফ্র্যাঞ্চাইজি কিন্তু ইন্টারেস্ট দেখাবে। তো মনে হচ্ছে ভেঙ্কটেশ আয়ারের দাম কিন্তু 10 কোটি তো টুপকে যেতে পারে, 15 কোটির আশেপাশে কিন্তু আবারও ভেঙ্কটেশ আয়ারের বিক্রি হবার একটা পসিবিলিটি থাকছে লাস্ট মরশুমটা ভালো না যাবার পরেও। সেখানে আরসিবি ফ্যানেরা ভেঙ্কটেশকে পেলে তোমরা কি খুশি হবে কমেন্টে জানিও। তবে আরসিবি ফ্যানেরা কেমন হবে জানি না, বাট আরসিবির ম্যানেজমেন্ট তো খুশি হবে, সেটা আমরা লাস্ট ইয়ারই দেখেছিলাম। বাকি তো আরসিবি সেরকম চিন্তা করার আর কিছু জায়গা নেই। মেবি তারা একটা লাস্টের দিকে ভালো ব্যাট করতে পারে, বা ইন্ডিয়ান অলরাউন্ডার সাইরাজ পাটিল টাইপের কাউকে বা শানি সিন্ধু টাইপের কাউকে, সেরকম কোনো ইন্ডিয়ান অলরাউন্ডারকে টার্গেট করতে পারে, বা মাহিপাল লোমড়োরকেও ফেরাতে পারে। যদি ভেঙ্কটেশের মতো প্লেয়ারকে না পায়, মাহিপাল লোমড়োরও একটা তাদের জন্য অপশন হতে পারে। তো কিছু ইন্ডিয়ান ব্যাটসম্যানের দিকে আরসিবিকে নজর রাখতে হবে, একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার তাদেরকে নিতে হবে। অভিনন্দন সিংকে তারা রিটেন করেছে ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে, বাট আই থিঙ্ক একটা অপশন দরকার, সেখানে সিমারজিৎ অথবা আকাশদীপ টাইপের কেউ কিন্তু ভালো অপশন হবে। বাকি তো আরসিবি মোটামুটি সেটেল আছে। ম্যাথু ফোর্ড টাইপের কাউকে নিয়ে নিতে পারে তোমার ওই রোমারিও শেফার্ডের ব্যাকআপ হিসেবে, এবং যে লাইন আপটা আমরা বানালাম সেই লাইন আপটা গুড এনাফ লাগছে, যেখানে অবভিয়াসলি 4টে ফাস্ট বোলিং অপশনের পাশাপাশি 2টো স্পিন বোলিংয়ের অপশন আছে, সব জায়গাতে বল করার মতো বোলার আছে। আরসিবির জন্য আবারও ফিল সল্টের ফর্ম এবং জোস হ্যাজেলউডের ফর্ম ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাকি টিম ডেভিড তো সম্ভবত নিজের সেরা ফর্মে আছেই। আরসিবি সব থেকে বড় পজিটিভ ওটাই হতে চলেছে যে আরসিবির বিদেশি প্লেয়াররা দুর্দান্ত ফর্মে আছে। তো আরসিবি ফ্যানেরা জানিও তোমরা অকশন থেকে কোন প্লেয়ারকে আরসিবি টিমে আসতে দেখতে পেতে চাও, বা কারা তোমাদের টার্গেট লিস্টে আছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।